এসে গেছি অন্নপূর্ণা হোটেলে একটি চটজলদি ও মুখরোচক খাবার রেসিপি নিয়ে। আমি এখন সেটি করে দেখাবো। নাম হচ্ছে চিকেন মূলোর ভাজা। আমরা তো শীতকালে অনেক রকম সবজি দেখি, তার মধ্যে মূলো হচ্ছে একটা সবজি যেটা অনেকেই পছন্দ করে না, কিন্তু এইভাবে করলে আশা করি সকলেরই ভালো লাগবে এবং সকলেই এটা করে বাড়িতে দেখবেন, খুবই ভালো লাগে। আমি প্রথমে 2 টেবিল চামচ মতো তেল দিয়ে নিয়েছি কড়াইতে। আচ্ছা, আমার রেসিপির জন্য যা যা লাগছে উপকরণ, এটি হচ্ছে প্রথমে মূলো, আমি সেটাকে কুচি করে সেদ্ধ করে নিয়েছি। চিকেন সেদ্ধ করে কুচো করে নিয়েছি। আর ধনেপাতা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু স্বাদ মতো মানে চিনি, আর নুন স্বাদ মতো, আর পেঁয়াজ কুচি, আর আদা কুচি। এবার আমি রেসিপিটি শুরু করি। প্রথমে আমি দিয়ে দেব কালো জিরেটা। আরেকটা জিনিস যেটা বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে কালো জিরেটা আমি ফার্স্টে তেলে ফোড়ন দেব। 1 চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম। এবার তারপরে আমি দেব রসুন কুচি। আমি 8-10 কোয়া রসুন কুচি করে নিয়েছি। রসুন কুচিটা একটু কাঁচা গন্ধটা চলে গেলে আমি এবার দেব আদা কুচি। 1 ইঞ্চি মতো আদা আমি কুচি করে নিয়েছি। এবার আমি দেব লঙ্কা কুচি। আমি 2টো লঙ্কা কুচি করে নিয়েছি। যার স্বাদ মতো আপনারা দেবেন। আমি ঝাল যেহেতু কম খাই, সেটা আমি ঝাল কম দিয়েছি। এবার আমি রসুন, আদা, কাঁচা লঙ্কাটা একটু ভাজা হলে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা, একটা বড় পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে খানিকক্ষণ ভাজতে থাকবো। পেঁয়াজটা একটু লালচে রং ধরলে আমি তারপরে দিয়ে দেবো কুচি করে রাখা মূলো, সেদ্ধ করে কুচি করে রাখা মূলো। এবার আমি এটাকে দিয়ে দেবো। একটু হালকা ব্রাউন রং হয়ে এলে আমি এটা দিয়ে দেব। এবার আমি এখানে মূলো কুচিটা দিয়ে দিলাম। মূলো কুচিটা দিয়ে খানিকক্ষণ আমি ভেজে নেব। এবার আমি খানিকক্ষণ মূলোটা ভাজা হওয়ার পরে আমি এবার নুনটা এখানে দিয়ে দিচ্ছি। 2 চা চামচের মতো
কম কম 2 চা চামচের মতো নুন দিয়ে নিয়েছি, যেহেতু আমি মূলোটা নুন ছাড়াই সেদ্ধ করেছি। এবার আমি এর মধ্যে চিকেন সেদ্ধ করে যে আমি কুচি করে রেখেছি সেই চিকেন সেদ্ধ কুচিটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এটা আমি বড় হলে দু পিস আর ছোটো হলে 4 পিস চিকেন টুকরাকে আমি সেদ্ধ করে কুচি করে নিয়েছি। এবার আমি এটাকে ভাজতে থাকবো, লাল না হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকবো। আমি এখানে অল্প একটু সামান্য একটু হলুদ দিচ্ছি, এটা না দিলেও হয়, আমি প্রয়োজন অনুযায়ী আপনারা দেবেন। আমি একটু দিয়ে নিই। এবার আমি এর মধ্যে এই ছোট চামচে 2 চামচ মতো চিনি দিলাম। নুন মিষ্টিটা ব্যালেন্সের জন্য আমি এটা দিলাম। এবার এর মধ্যে কুচি করে রাখা ধনেপাতা ছড়িয়ে দিলাম। দেখুন এই তৈরি হয়ে গেছে মূলো চিকেনের ভাজা। এটা আপনাদের কেমন লাগলো জানাবেন এবং আপনারা বাড়িতে করে দেখবেন, আশা করি সকলেরই ভালো লাগবে। আর আপনারা আমাকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আর এই রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, খুব বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আর লাইক করুন এবং শেয়ার করুন, যাতে সকলে এই রেসিপিটা দেখতে পারো। নমস্কার।